বন্ধুরা চলে এসেছি শীতের শুরুতে একটি নতুন ধামাকাদার রেসিপি নিয়ে। এই রেসিপিটা কোন টপিকে হবে সেটা নারায়ণ ভাই দেখিয়ে দেবে। এই দেখুন বন্ধুরা, কত বড় তেলাপিয়া মাছ। কত বড় মাছ, আর আমাকে বলছে একটি পুচকি সাইজের মাছ। মাছটা তো খুবই বড় সাইজের। ও এই মাছটা আজকে জমিয়ে রান্না করব বন্ধুরা, দেখতে থাকবেন কিন্তু কোন কোন মশলা দিয়ে আমরা এই মাছটা ফ্রাই করি। বন্ধুরা মাছটা সুন্দর করে এখন পরিষ্কার করে নেব। মাছটা কিভাবে পরিষ্কার করি আপনারা দেখুন। মাছটার সাইজ দেখে আমি ভয় পেয়ে গেছি। এই মাছটা কি আমরা দুজন খেতে পারি বলুন বন্ধুরা? এত বড় মাছ আনার কি দরকার ছিল নারায়ণ ভাই? এত বড় মাছ না আনলেও চলতো। কি করে পরিষ্কার করি বন্ধুরা দেখুন। নারায়ণ ভাই এই আঁশ ছাড়ানোর জন্য কিছু আনোনি? না, এই চাকু দিয়ে হবে তো? হ্যাঁ ওইখানে আগুন জ্বলবে তো নারায়ণ ভাই? মাটি কি ভিজা না শুকনো? ভিজা ভিজা মনে হচ্ছে। চলো না দেখি কি হয়। বন্ধুরা এখন মাছের আঁশটা ছাড়িয়ে নিই। নারায়ণ ভাই তেল কতটুকু এনেছো? 500 কম মনে হয়। আরে হয়ে যাবে না, এই মাছের তো তেল তো গলবে। এখন না শীতকাল না, এখন এর ভিতরে যদি তেল না হয়েছে আমি বললাম কি আপনাকে। বন্ধুরা দেখুন, সুন্দর করে উনুন খুঁজে নিয়েছি। এখন বেশি তলা করলে ভিজা ভিজা থাকবে, তার জন্য আমি এখন ইট দিয়ে দেবো। আমার উনুন খোঁজা রেডি হয়ে গেছে। এই তো আমার মাছ কাটাও কমপ্লিটই হয়ে গেছে প্রায়। এখন না মাছটার পেটটা ফাড়বো, তাহলেই হয়ে যাবে বন্ধুরা। বন্ধুরা মাছের পেটটা এখনটা ফিরে নিই। এ বাবা কি কি খেয়েছে নারায়ণ ভাই, একটা চলবে নাকি এটা? দেব ভাই, আমি এখন এই জাহানি করে যাচ্ছি। যাও যাও, ভালো কাজই করছো বন্ধু। মাছটার গায়ে ভালো করে চিড়ে দিই যেন মশলা ভালো করে ঢোকে। মশলা যদি না ঢোকে না, মাছটা খেয়ে কোনো মজাই পাবো না। হয়ে গেছে বন্ধুরা দুই পাশ কাটা। এবার ভালো করে মাছটাকে ধুয়ে নেবো। বন্ধুরা এখন মাছটা ভালো করে ধোবো বলে এই যে কড়ইটাও ঠান্ডা আছে, এই একবারে সব কিছু ধুয়ে নিয়ে যাই। ওইখানে গিয়ে আপনাদের ভাজার রেসিপিটা দেখাবো। একটা কল পেয়েছি তাই বন্ধুরা আমাদের ভাগ্য ভালো। আর এইসব জায়গায় কল পাওয়া তো যাবেই না। ভিতরে ভালো করে আঙুল দিয়ে পরিষ্কার করে নিই। বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আপনাদের জন্য এত কষ্ট করছি, আর আপনারা যদি সাপোর্টটা করে তাহলে তো আমরা আর ভিডিওই বানাতে পারবো না বন্ধুরা। তার জন্য বলছি প্লিজ একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব, আর কিছু করতে হবে না বন্ধুরা। আর ভিডিওটা যদি ভালো হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন।
ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করব, আপনারা সবাই আপনাদের রান্নাঘরে অবশ্যই পেয়ে যাবে। এটা হচ্ছে কেন মিট মশলা, মাংসর মিট মশলা, একটু মশলাকে দিলে পরে মাছটাই ভালো স্বাদ হবে। বন্ধুরা এখন হলুদ দিয়ে দেবো। লবণটা একটু আপনারা সবাই মাপ মতন দেবেন, আপনারা যতটা খাবেন ততটা দেবেন। কি হচ্ছে এ কি? এ তো ভারী যন্ত্রণা। আমাদের এইটুকু লাগবে বলে আমরা এইটুকু লবণ দিলাম। এবারটা একটু লেবু লেবু কেটে দিয়ে দেবো। নারায়ণ ভাই আগুন ধরেছে? জায়গাটা ভিজা না? এবারটা একটু তেল, সর্ষের তেল। বন্ধুরা তেলটা একটু কম পড়েছে তাই তেলটা একটু দিয়ে দেবো। ভাই কত দূর? এই তো মশলা ম্যারিনেশন চলছে। আপনার আগুন ধরেছে? ও বাহ, খুব সুন্দর আগুন ধরেছে। এইখানে আগুন ধরবে কি ধরবে না সেটাই আমার সন্দেহ ছিল, তাও তো আপনি ধরিয়েছেন কষ্ট মষ্ট করে। আগুনটা একটু জ্বালিয়ে রাখুন, আমার এই তো হয়ে গেছে। এখনটা মাছটার গায়ে ভালো করে দিয়ে দেব। এই কাটা কাটা জায়গা দিয়ে ভালো করে ঢুকিয়ে দেবো, তাহলে ভিতরে মশলাটা ভালো যাবে। বন্ধুরা মশলাটা ভালো করে মাখিয়ে নেব। ভালো করে যদি না মাখাই তাহলে কিন্তু খাওয়ার সময় একেবারে বিচ্ছিরি লাগবে, তার জন্য ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। এই মাথাটা কে খাবে নারায়ণ ভাই? না না, আমি এত বড় মাথা খেতে পারি? দুজন মিলে ভাগ করে খাবো। বন্ধুরা জালটা অনেক কষ্ট করে ধরিয়েছি, নারায়ণ ভাই ধরছিল না, আমি এসে একটু কষ্ট করে ধরেছি। খুব ধুম হচ্ছে খুব। এর মধ্যে আমাদের রান্না বান্না করে খেতে হবে। আমাদের কড়াই গরম হয়ে গেছে, এখনটা তেলটা দিয়ে দেবো। বন্ধুরা এইটুকু তেল রেখে দেবো, পরে যদি কাজে লাগে। এইটুকু তেলে আশা করি হয়ে যাবে। নারায়ণ ভাই মাছটা কিরকম হবে? সেই হবে সেই। মাছটার কালার দেখেছো তো? এখনই খাওয়া হয়ে যাবে। মশলা যা মাখানে কাঁচাই খাওয়া হয়ে যাবে, আর ভাজা লাগবে না। বন্ধুরা আমাদের তেল ভারী গরম হয়ে গেছে, ভারী। এখনটা যদি মাছটা না দিই তাহলে আর হবে না। মাছটা দিয়ে দিই। কে ভাজা হচ্ছে? ও আজকে পুরো জমে কি। আজকে লেগ পিসটা আমার। ঠিক আছে ভাই। বন্ধুরা পিস তো গোটা গোটা দুজন মিলে খাবো ভাগ করে, নাকি আমাকে দিয়ে যাবে না? হ্যাঁ দেওয়া যাবে, সবাই ভাগ করে খাবো। ঠিক আছে, আমরা দুইজনই তো খাবো, আর কে খাবে? বন্ধুরা হালকা হালকা তেল উঠোই দিই গা দিয়ে, যেন মাছটা ভালো ভাজা হয়। বন্ধুরা গায়ের উপর দিয়ে একটু তেল দিয়ে দিই। বাবা আগুনের তাপ কি! নারায়ণ ভাই আর একটু জ্বালানি দাও তো, জ্বালানি কিন্তু শেষ। একটু কাছে আছে উপরে।
নারায়ণ ভাই মাছটা কিন্তু হেভি ভাজা হচ্ছে তাই তো? হ্যাঁ একদম ডিপ ফ্রাই। মাছটা একেবারে ডিপ ফ্রাই না হলে পরে ভালোও লাগবে না মাছটা। মাছটার গায়ে একটু কেটে কেটে দিয়েছে তো মশলাগুলো ভালো ঢুকবে, ভাজাটাও ভালো হবে। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অন্য পিঠ ভাজার জন্য মাছটা উল্টিয়ে দেবো ভালো করে। দেব ভাই ভালো করে। বাহ, দেব ভাই ও! সেই ভাজা হয়েছে এই পাশে। কি সেন্ট বেরোচ্ছে মায়েরি। আজকে ঝাঁকা নাকা খাওয়া হবে, ঝাঁকা নাকা। দেখো নারায়ণ ভাই জ্বালানি কুড়োতে গেছে আর মাছটা আর ভাজাটা দেখো, এই সব জায়গায় ভাজাটা একটু গা কেটে দিয়েছে। আজকে যা হবে না টেস্ট, আজকে খাবো খালি, আজকে খালি খাবো। মাথাটা ভালো করে ফ্রাই করতে হবে, মাথাটা যদি ফ্রাই না হয় না বন্ধুরা তাহলে খেতে মজা হবে না। মজা হচ্ছে কি বলবো। মাছটার কালার দেখুন, কালার দেখুন বন্ধুরা, মাছের কালারটা দেখুন। এই তো প্রায় হয়ে গেছে, জ্বালানি আনেছো, বাহ ভালো কাজ করেছো নারায়ণ ভাই। মাছটার একটু কালার দেখুন কিরকম কালার হয়েছে। হ্যাঁ সে হয়েছে সেই একদম অনেক। আপনারা দেখতে পাচ্ছেন মাছটা ওই পাশ ভাজা হয়ে গেছে, এবারে এই পাশ ভাজার জন্য মাছটা উল্টিয়ে দাও ভালো করে। ও সেই হয়েছে ভাজা। এই পাশটা তো মনে হচ্ছে আরো ভালো হয়েছে। মাছটা কিন্তু একটু ভেঙে যাচ্ছে নারায়ণ ভাই, চাপ নেই তো? নাই চাপ। বন্ধুরা মাছটার গায়ের কালার যা এসেছে বন্ধুরা, মাছটা এখন ভাজা হয়ে গেছে, এখনটা মাছটা নামিয়ে নেব। নারায়ণ ভাই মাছটা কিরকম ভাজা হয়েছে? তেল 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 পড়ছে নারায়ণ ভাই, তেলটা ঝামেলা। বন্ধুরা মাছটা ভাজা আপনারা দেখলেন, এখন একটু লেবু দিয়ে দেবো। ও দেব ভাই সেই লাগছে, সেই লাগছে তো? সেই সুন্দর হয়েছে ভাই। এবারটা একটু খেয়ে চেক করে দেখো। দারুণ হয়েছে, আর তুমিও খাও ভাই, খেয়ে দেখো কিরকম টেস্ট। দেখুন বন্ধুরা কত সব। সেই সুন্দর হয়েছে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কিভাবে কি করলাম আপনারা তো দেখতেই পারলেন। এটা যদি বাড়িতে বানিয়ে খান তাহলে অবশ্যই বেশি বাচ্চাদের বেশি পছন্দ হবে। এইটা দেখুন, মাছটা দেখুন একেবারে গলে গেছে, ভাবিছিলাম ভিতরে গলবে না কিন্তু খুব ভালো গলেছে। খেয়ে দেখি, অসাম টেস্ট হয়েছে, কি বলবো মাইরি, আমি তো একাই এই সব খেয়ে ফেলবো। ঠিক আছে তো, লবণ টবণ হুম ভিতরে একটু লেবু দাও তো, লেবুর রস। সেই গরম। গরম। ক্যামেরা মাছের কাটা নিয়েই চলতেছে।